রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু আমি আল্লাহ সম্পর্কে আপনাকে যদি কেউ প্রশ্ন করে আমি আল্লাহ কোথায়, তাদেরকে কোরআনের আয়াত দিয়ে আপনি বলে দিয়েন গো হাবিব, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমি আল্লাহ প্রতিটা মানুষের নিকটে আছি। যদি প্রশ্ন করি আল্লাহ, সকলে আওয়াজ করে বলেন না আল্লাহ, আর মুহাব্বতে একবার ডাক দিয়ে আল্লাহ। ও মাবুদ, তুমি প্রতিটা বান্দার নিকটে আছো। কত নিকটে আছো? আল্লাহ কয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে, আমি আল্লাহ তোর শাহরগের চাইতে আরো নিকটে আছি। আমরা বিশ্বাস করি, এরপরও আমরা চুরি করি। আমরা বিশ্বাস করি, এরপরও আমরা অনেকে ঘুষ খাই, সুদ খাই। সমাজের মধ্যে সুদখোর, ঘুষখোর আছে না? না। দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না, মরে যেতে হবে। আমি সাইফুল ইসলাম হেলালি সারা বাংলাদেশে ওয়াজ করি, মসজিদের খতিব। আমার কাছে মনে হয় আজরাইল আসবে না। কথা বলেন না? আজকের মাহফিলের সভাপতি, তার কাছে মনে হয় আজরাইল আসবে না। কথা কোন আর দিকে আসবে না? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। সমাজের মধ্যে বহুত মানুষ আছে যাদের চলাফেরা দেখলে, অনেক যুবক ভাই চলাফেরা দেখলে মনে হয় যেন সে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। আল্লাহ, সে কি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবে? আল্লাহ কয় না। মাবুদ, তুমি কি দিয়ে মানুষকে বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, খুলিকাল ইনসানু যুইফা, আমি অতি নরম করে মানুষকে সৃষ্টি করেছি। কেন গো আল্লাহ? আল্লাহ কয়, আমি তার মৃত্যু দিব রে। আল্লাহ, মরণ যেহেতু দিবা, কেন আমাদেরকে তুমি বানাইছো? আল্লাহ বলে, একটা মাত্র কারণ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে করুন না, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগতেছে? এই দুনিয়া থাকার জায়গা নয়। প্রতিটা মানুষ একদিন চলে যেতে হবে, এমন একটা ঘর। ও বন্ধুরে, 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখ দুপুর 12:30 সময় আমি আমার মাকে হারিয়েছি। মা 6 মাস পর্যন্ত স্ট্রোক করে বিছানায় পড়ে আছে। ডাইন হাত বা ডাইন পাও অবশ হয়ে গেছে, অকেজু হয়ে গেছে। মা গো, কত ডাক্তার দেখাইলাম, এরপরও 2 তারিখ ঠিক দুপুর 12:30 10 মিনিট আগে মায়া আমাকে বলে, বাবা আমার পানির বড় তৃষ্ণা লেগেছে। আল্লাহু আকবার। আমি বুঝে গেছি, এই তো সেই তৃষ্ণা, যেই তৃষ্ণা মানুষের মৃত্যুর সময় লাগে। আমাকে কবর হাসর সম্পর্কে আলোচনা দিয়েছে রে বন্ধু। এটা এমন একটা আলোচনা, যে আলোচনা শুধু কান্নার আলোচনা, কোন হাসির আলোচনা নয়। তাই আমি হাসির আলোচনা করতে পারলাম না। নবী আমার ডাক দিয়ে,
যদি পাপিষ্ট হয়, যদি নাফরমান হয়, বেনামাজি হয়, বেরোজগারি হয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান দাবি করে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমন যুবক আছে না নাই? বন্ধুরে, মুসলমান দাবি করে মাহে রমজানের রোজা রাখে না, সব অপরাধের মধ্যে ডুবে আছে। আল্লাহর হাবিব সরকারি তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, যখন ওই পাপিষ্ঠ লোকের মৃত্যুর সময় হয়ে যায়, উম্মতেরে, নাযালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সুদুল উজুহ, আকাশ থেকে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা ওই পাপিষ্ঠ লোকের কাছে চলে আসবে। আল্লাহু আকবার! আর একটু জোরে কর না, আল্লাহু আকবার! মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে বলেন। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। এই রূপ লাবণ্য ধন দৌলত, বলেন রূপ লাবণ্য ধন দৌলত, কি লাভ হবে তা দিয়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। রে মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, দেখো তোমার পূর্বের আছে কজন, তাদেরও ছিল শক্তি বা বাহাদুরি। ঠিক না? কথা বলেন, ঠিক না ঠিক? তাদেরও ছিল শক্তি বা বাহাদুরি, কোথায় গেল সে সকল আয়োজন। এমনি করে ছাব চলে, বলেন এমনি করে, এমনি করে যাবি চলে, রবে নাকি হু ডানে বামে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। রে মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। হুজুর বলে, এরে উম্মত, ওই পাপিষ্ঠ লোকের মৃত্যুটা এত ভয়ঙ্কর। নাযালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সুদুল উজুহ, নাযালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সুদুল উজুহ, একদল কালো রঙের ফেরেশতা পাপিষ্ঠ লোকের কাছে আসবে। আজরাইল আসার আগে, কে আসার আগে? মালাকুল মাউত আজরাইল আসার আগে ওই কালো রঙের চেহারা বিশিষ্ট ফেরেশতা তার থেকে দূরে গিয়ে বসে থাকবে। নবীজি বলে, মাহুমুল মুসুক, তাদের সাথে থাকবে শক্ত দুর্গন্ধময় চট। কি থাকবে? শক্ত দুর্গন্ধময় চট। কবে জানি মরণ হবে, আল্লাহ মরণ রাখছ কোন জায়গায়।
বলেন বলেন নবীজিকে না দেখাইয়া, আহা বলেন না, নবীজিকে কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হুজুর নবী আমার ডাক দিয়ে কই উম্মত, ওই কালো রঙের ফেরেশতা মাহুমুল মুসু শক্ত শক্ত দুর্গন্ধময় চট নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন না। নবী গো, কেন শক্ত দুর্গন্ধ চট নিয়ে আসবে? আমার নবী বলে, ওই পাপিষ্ঠ লোকের রুহুটা কবজা করার পর রুহুটাকে কোথায় রাখবে, কোথায় রাখবে? এই চট পেছাইয়া দুর্গন্ধময় চট, চটের মধ্যে পাপিষ্ঠ লোকে রুহুটা ফেসাইয়া আসমানে নেওয়ার জন্য ওই ফেরেশতারা চট নিয়ে আসবে। জোরে কন্যা আল্লাহু আকবার, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। এমন গুনাহের মরণ আমরা চাই না, অশুভ মৃত্যু আমরা চাই না, আমাদের মৃত্যু জান্নাতি মৃত্যু হোক আমরা চাই কি চাই না? দুনিয়ার মাঝে এখন মানুষ অর্থের পাগল, টাকা আছে যেই দিকে, আমি আছি সেই দিকে, আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? অথচ এই সিলেটের জমিনে বাবা শাহজালালের পরে, শাহপনারের পরে যিনি ইসলাম প্রতিষ্ঠিত করতে যাইয়া, মিলাদুন নবী কায়েম করতে যাইয়া মাথার গাম পায়ে ফেলে সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করেছে, তিনি একমাত্র সাহেব কেবলা ফুলতলি। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, মানুষ অর্থের লোভে মানুষ দল পরিবর্তন করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? সোনাকান্দার একজন মুহাদ্দিস, মাদ্রাসার মুহাদ্দিস, কি নাম জানি, নামটা ভুলে গেছি। এই সমস্ত বেয়াদবের নামও আমার মুখে আসে না। ও এখন সুন্নি থেকে মুখালেফপন্থীর দলে যোগ দিয়েছে ওয়াজ পাইবার জন্য। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর না। বৃষ্টি যেই দিকে ছাতা সেই দিকে। আসেনি এরকম মুনাফিক? কথা কোন আছে কিনা নাই? বন্ধুরা আমার, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। আর আমার একজন ভাইরাল হুজুর, তিনি বলতেছে বিশ্বের 250টা রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু নায়িকা, অনেক সুন্দরী, রাশমিকা মান্দানা, তার চেহারার দিকে আপনারা আল্লাহর নাম নিয়ে তাকাইয়েন। বাড়ি যে নাউজুবিল্লাহ কইন, এখন বলার দরকার নাই। আর জোরে কর না। চিন্তা করছেন, আমরা নামও জানি না, ও হুজুর নামও জানে, বুঝা গেছে উনি ছবি দেখে, মুভি দেখে, ইন্ডিয়ান মুভি। কথা কর ঠিক না বেঠিক? উনি বলতেছে, আহা ঐশ্বরিয়ার চেহারা কি সুন্দর, তার দিকে আপনারা তাকায়েন। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। ও বন্ধুরা, দুনিয়ার পাগল হয়ে গেছে, টাকার পাগল হয়ে গেছে। মাহফিল যদিও রাখে এক জায়গায় 50,000 টাকা, মাহফিলের অন্য লোকে যদি বলে আমি 20,000 টাকা বাড়িয়ে দিব, 50,000 টাকার মাহফিল ক্যান্সেল। নাউজুবিল্লাহ কোন? এই কারণে নবীজি কয়, উম্মত কঠিন মৃত্যুর অপেক্ষা করো, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তোমার মাথার কাছে এসে যাবে কে? নবী গো। নবী কয়, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত তোমার মাথার নিকটে এসে বসে যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার।
হুজুর ডাক দিয়ে কয় সাহাবীরা, এরপর এমন ভাবে আজরাইল মালাকুল মউত ফায়াকুলুনা ডাক দিয়া দমক দিয়া ডাকতে থাকবে, আইয়াতুহান নাফসুল খাবিসা তুখরুজি ইলা সাখাতি মিনাল্লাহ। এরে পাপিষ্ট আত্মা, তুমি দেহ থেকে বের হয়ে আসো। এত জোর ধমক দিবে, আজরাইলের ধমকে তার ভিতরে রূহটা একবার উপরে উঠবে, একবার নিচে নামবে। এইভাবে অনেক মানুষকে আমরা দেখেছি, মানুষটা মৃত্যুর সময় চোখগুলো বড় করে ফেলে, প্রস্রাব পায়খানা করে ফেলে। জোরে জোরে খন্না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে খন্না আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার গভীর মনোযোগ, আজরাইল তার রূহ কবজা করার পর আত্মীয় স্বজন কেউ তাকে ঘরের মধ্যে রাখে না। কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাপড়ের কাপড় আনতে। কথা কোন ঠিক না বেঠি? আপনাদের পাশের বিশাল বড় বাজার লামাগাজী বাজার, কথা কোন ঠিক না বেঠি? যেখানে আমি এখানে অবস্থান করেছি, ইন্তেজামিয়া কমিটি আমাকে রিসিভ করে এনেছে। কেউ যাবে লামাগাজী বাজারে অথবা পাশের বাজারে কাফনের কাপড় আনতে, অত বড় লোক, চেয়ারম্যান, মেম্বার, এলাকার নেতা, তাকে ভালো কাপড় দিয়ে কাফনের কাপড় লাগাইতে হবে বলে না। রিক্সা ড্রাইভারের জন্য যেমন কাফনের কাপড়, এমপি মন্ত্রীর জন্য একই কাফনের কাপড়। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আমি সাইফুল ইসলাম হেলালি, আজকের মাহফিলের প্রধান বক্তা। হুজুর সারা বাংলাদেশে ওয়াজ করে তাকে দামি কাফনের কাপড় দিতে হবে? না না না, একজন গরিব রিক্সা ড্রাইভার, সিএনজির ড্রাইভার মরলে যেমন কাফনের কাপড়, বন্ধুরে আমার জন্য একই কাপড়ের কাপড়। কথা কোন ঠিক না বেঠি? যখন বন্ধুরে আমার লাশটা ফেলে রাখবে, মাথার উপর পাও পর্যন্ত কাপড় ডেকে রাখবে, সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে মাটিতে গড়াইয়া কাঁদবে। স্ত্রী কানের দুল খুলে ফেলবে, নাকির ফুল খুলে ফেলবে, রঙিন কাপড়টা খুলে প্রতিবেশী মহিলা এসে সাদা একটা কাপড় পরাইয়া দিবে। কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরে আমার, ওই দিনটা প্রত্যেকের একদিন আসবে। কথা কোন ঠিক না বেঠি? গরম পানি দিয়া যখন গোসল দিবে রে, ডাক দিয়া বলবে আমাকে আস্তে গোসল দাও। মেশকাত শরীফ বাবুল আযাব অধ্যায়ের মধ্যে দেখলাম ওই মানুষটা মৃত্যুর পরেও তার অনুভূতি শক্তি থাকবে। আল্লাহু আকবার বলেন। জীবিত মানুষের হাড় ভাঙলে যেমন ব্যথা, মৃত্যু মানুষের হাড় ভাঙলে তার চাইতে 70 গুণ ব্যথা। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। আমাদেরকে তুমি নেককার হিসেবে কবুল করো, জোরে করো আমিন। আমি দোয়া করি মুসাফির আজকে যারা মাহফিলে এসেছে, আল্লাহ প্রত্যেককে নেককার বান্দা হিসেবে কবুল করো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বন্ধুরা আমার গভীর মনোযোগ। হযরত মা ফাতিমা যিনি জান্নাতি মহিলাদের সরদারিনী হবে, আল্লাহু আকবার, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী। পরের দিন সকালবেলা কান্দে হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতিমা কেন কান্দো? স্বপ্নে দেখেছি আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি দেখে জোরে ফাতিমা? হযরত মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো আমার, দেখলাম আমার আব্বা জান আমার হুজরা খানার মধ্যে এসেছে, উম্মতদের জন্য সাফায়াত করবে। মারহাবা কোন, আর একটু জোরে জোরে কোন না মারহাবা। তিরমিজি শরীফ নবী কয়, ওয়া আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর কাছে আমি নবী গুনাহগার উম্মতের জন্য শাফায়াত করব। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর শাফায়াতটাই উম্মত গুনাহগার উম্মতকে maaf করার জন্য কবুল করবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমরা হয়েছি, আল্লাহু আকবার বলেন না। হুজুর বলে, বিচারের পর আল্লাহ রাব্বুল আলামিন ফায়াফতাহুল্লাহু লি, আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। হুজুর আপনি একা একা জান্নাতে যাবেন না, আপনার আওলাদদেরকে নিয়ে যাবেন না। কাকে নিয়ে যাবেন? নবীকে আমি আমার সর্বপ্রথম গুনাহগার উম্মতের জন্য কাঁদবো। ফায়ুদখিলুনিহা, আমার জন্য যখন জান্নাতের দরজা খুলে দিবে রে, ও পাকি সিরি গ্রামবাসী, গরিব যারা সিএনজি ড্রাইভার, খেতে খামারে কাজ করে, আহা গরিব, কিন্তু আল্লাহ রাসূলের মহাব্বতে আজকের মাহফিলে এসেছে, আবার কালকে সকাল বেলা খেতে কামারে চলে যাবে। আমার নবী কয়, উম্মত ওয়া মাইয়াল ফুকারাউল মুমিনিন, ওই ফকির গরিব অসহায় উম্মতদেরকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। এখন পয়সাওয়ালারা কি রাগ হয়ে গেছেন নাকি যে গরিবরা জান্নাতে যাবে আমরা যাব না? না, আপনাদের অর্থের বিনিময়ে আজকের এই জান্নাতের বাগান, আল্লাহু আকবার বলেন না, আপনাদের অনুদানের বিনিময়ে এই সুন্দর চাটিয়াল ময়দানে কি চমৎকার স্টেজ, মনে হয় যেন আমরা ফুলের বাগানের মাঝখানে বসে আছি। কথা কোন ঠিক না বেঠিক? মনোরম পরিবেশ। ইল্লা হাফাতহুমুল মালায়েকা, রহমতের ৭০,০০০ ফেরেশতা মাহফিলে বেষ্টনী দিয়ে ফেলেছে। আমার নবীর হাদিস, গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর রহমত পুরো মাহফিলটাকে ঢেকে ফেলেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে মাহফিলকে হাসির পাত্র বানানো ঠিক নয়। কথা কি বুঝতে পেরেছেন? যে হুজুরে বেশি হাসাইতে পারে, মজা লাগাইতে পারে, আমরা তাকে দাওয়াত দিই বেশি বেশি হাদিয়া দিয়া। এক হুজুরের হাদিয়া ছিল আগে 15 থেকে 15,000 10,000, ইনি যখন বলছে মুরব্বি মুরব্বি, এক কথা ভাইরাল, এখন হাদিয়া হলো 50 থেকে 60,000। তাও সিরিয়াল খালি নাই, আমরা ভাইরালের পাগল। আহা, হাসাইতে পারে তাই তাকেই প্রয়োজন। নাউজুবিল্লাহ বলেন।
আর একটু জোরে করেন নাউযুবিল্লাহ। আমার কথা কি কষ্ট পাইতেছেন বাবা? তাকে এখন বাহিরের রাষ্ট্রে আরবিরা পর্যন্ত নকল করে মরবি মরবি। হ্যাঁ, ওরা তো বাংলা বলতে পারে না, তাই শিখে শিখে বলে মরবি মরবি। কষ্ট পাইছেন আমার কথা বাবা? গভীর মনোযোগ। একটু বললাম বাস্তবতা নিয়ে, বলার দরকার আছে না নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ। হযরত আলী ডাক দিয়ে কয়, ফাতেমা তুমি কি দেখেছো? কয় আমি দেখলাম রাহমাতাল লিল আলামিন কি জানি ঘরের মধ্যে খুঁজতেছে। ডাক দিয়ে কইলাম, আব্বা আব্বা গো আপনি কি খুঁজতেছেন? মা মারে ও মা ফাতেমা আমি তো এসেছি তুমি ফাতেমাকে নেওয়ার জন্য। হযরত আলী বুঝে ফেলেছে ফাতেমা তো আর বেশি ক্ষণ বাঁচবে না, প্রচন্ড জ্বর, শরীরটা দুর্বল। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন মায়ের পাশে এসে কাঁদে, মাগো ও মা আপনি কেন শুয়ে আছেন গো মা? বাবা শরীরটা ভালো লাগে না, মাথাটা প্রচন্ড ব্যথা, মা ক্ষুধা লেগেছে। যখন ক্ষুধা লাগতো রাহমাতাল লিল আলামিন নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা মিটে যেত। দয়াল নবী মায়ার নবী রওজায়ে আকদাসের মধ্যে ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা হাসান ও বাবা হুসাইন নানা জানে রওজা পাকে চলে যাও, যাইয়া আমার নবীজির কদমের পাশে দাঁড়াইয়া সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হায়াতুন নবী জিন্দা নবী হাইয়ুন ফি রাওজাতিহি শরীফা ফি মদিনাতুল মুনাওয়ারা। কে বলেছে নবী মরে গেছে? আমার নবী হায়াতুন নবী রওজার মধ্যে জিন্দা। কার কার বিশ্বাস দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। আরে দেশের কিছু বেয়াদব মুলুমেরা বলে মক্কা শরীফ হজ করতে যাও, মদিনায় মরা নবীর রওজা জিয়ারত করতে যাওয়ার দরকার কি? নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এ হালে খবিস নামের বেয়াদবেরা তাদের বিশ্বাস আমার নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। নবী বলে গেছে, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাওয়াহুল মুসলিম। খবরদার উম্মত, আখিরি জামানায় আমার এমন কিছু উম্মত বের হবে যারা নিজেরাই হাদিস বানায়া ফেলবে। জোরে সোরে করনা নাউজুবিল্লাহ। এ বন্ধুরা আমার, নবীজি বলেছেন ইয়াখরুজুন নাসি মিন কিবালিল মাশরিক। শেষ জামানায় পূর্বাঞ্চল থেকে আমার একদল উম্মত বের হবে। ওয়া ইয়াকরাউনাল কুরআন, যারা সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করবে। ও সুন্নি মুসলমান বাবারা, ও বন্ধুরা আমার, আজকে আমাদের জন্য হুজুর সাহেব কেবলা ফুলতুলি কত সুন্দর আমাদের জন্য সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় আমাদের কি দিয়ে গেছে। একটাই মাত্র মুক্তির পথ, সেই মুক্তির পথ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না? ফিরকা ওয়া তাফতারিকু উম্মতি আলা নবী কয় উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হয়ে যাবে।
ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা দল জান্নাতি। নবী গো, কে কারা জান্নাতি? নবী কয় ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর অনুসরণ করে আমার সাহাবীদের অনুসরণ করবে, হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। মোল্লা আলী কারি রাহিমাহুল বারি, যিনি হানাফি মুসাল্লার ইমাম ছিল, তিনি মিশকাত শরীফের সরা মেরকাত লিখেছে। তিনি বলেছে, নবী বলেছে যেই জান্নাতি দলের কথা, হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলটাই জান্নাতি, যেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস নবী হায়াতুন নবী। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? রওজা আকনাসের পাশে যাইও, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন যেই মাত্র নবীজির রওজার পাশে যাইয়া সালাম দিল রে, আমার নবী কয় নানা হুসাইন, মায় তো চলে যাবে, এই সুযোগটা হারাইও না, তোমরা চলে যাও আমার কন্যা মা ফাতেমার পাশে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমারে জান, বলেন বলেন, নবী আমারে প্রাণ, বলেন নবী আমার। নবীর কাছে আছে মাওলা পাওয়ারি সন্ধান, বলেন নবীর কাছে আছে মাওলা পাওয়ারি সন্ধান। নবী আমার, নবী আমার প্রাণ, বলেন নবী আমার। এ বন্ধুরে আমার, হযরত মা ফাতেমা বিদায় নিয়েছে। এই মৃত্যু আমাদের একদিন হবে, কথা কোন ঠিক না বা ঠিক? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় যাবেন, কোথায় পালাবেন? যেখানে যাবেন আজরাইল পিছনে পিছনে আছে, কথা কোন ঠিক না বেটি? বন্ধুরে আমার, নবীর একজন সাহাবী হযরতে আবু সাঈদ, বন্ধু আমার বাবারা রে, তার স্ত্রী অনেক সুন্দরী ছিল, অনেক রূপবতী ছিল। তার বাড়িঘর দরজা পাহারার জন্য একজন আনসার সাহাবীকে নিয়োগ করা হলো। সাঈদের ঘর দরজা পাহারা দেওয়ার জন্য এই সাহাবীকে রেখে সবাই চলে গেল ইসলাম প্রচারের জন্য, রাহমাতাল লিল আলামিন সহ। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে তিনি গোসলখানার মধ্যে প্রবেশ করলো, যাইয়া দেখে সাঈদের স্ত্রী অত্যন্ত সুন্দরী। দেখে ভিতরে একটা লোভ আসলো, এত সুন্দরী একটা মেয়ে আমি পেয়ে বুঝি চান্সটা হারিয়ে ফেলবো। হাত চেপে ধরলো, ধরার সাথে সাথে ওই সুন্দরী ডাক দিয়ে বলল, তুমি না নবীর সাহাবী, তোমার মাঝে কি আল্লাহর ভয় নাই? সাথে সাথে হাতটা ছেড়ে দিল। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে। আহা, আমি যে কি অপরাধ করেছি, এই খবর যদি দয়াল নবী জানে রে, আমার এই পোড়া মুখ নবীজিকে আমি কেমনে দেখাবো? চলে গেল গভীর জঙ্গলার মধ্যে, যাইয়া সিজদায় পড়ে কান্দে। আল্লাহ, সবাই আওয়াজ দিয়া দিয়া বলেন না আল্লাহ। আর একটু জোরে জোরে না আল্লাহ। মাবুদ, ও মাবুদ, আমি
আমি সাইদের স্ত্রীর হাতের মধ্যে হাত দিয়া কত বড় অপরাধ করেছি, এই পাপ নিয়ে যদি আমি কবরের মধ্যে যাই, আহা, আমি কবরের শাস্তি থেকে কিভাবে বাঁচবো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাহাবী সামান্য একটু গুনাহ করে কান্দে, আর আমরা দৈনিক কত অপরাধ করি রে বাবা, কত পাপ করি, কত নামাজ কাজা করি, কত রকম আমরা অপরাধের মধ্যে জড়িত। সবাই বলেন এরকম মানুষ আছে না নাই? সাহাবী কান্দে, ওই দিকে আমার রাহমাতাল লিল আলামিন নবীজি সফর থেকে ফিরে আসলো। আসার পর সাইদের স্ত্রী সাইদকে ডাক দিয়ে বলল, স্বামী হে আমার, কি এমন লোক আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখেছো, যিনি আমার হাতের মধ্যে স্পর্শ করেছে? বন্ধুরা আমার, বাবারা আমার, সাহাবী মুহাজির সাইদ রাগান্বিত হয়ে গেছে ওই আনসারের উপরে। আমার স্ত্রীর হাতের মধ্যে ধরেছে, এটা স্বাভাবিক। আপনার স্ত্রীর দিকে কেউ যদি খারাপ নজরে তাকায়, আপনার ভালো লাগবে না, খারাপ লাগবে? নবীর দরবারে সাইদ চলে গেল, যাইয়া বিচার দিল। ও বন্ধুরে আমার, রাহমাতাল লিল আলামিন দয়াল নবী, মায়ার নবী রাগান্বিত হয়ে গেছে। আমার আনসার সাহাবীকে তোমরা খুঁজে বের করো, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওইদিকে সাহাবী কান্দে কবরের ভয়ে। আল্লাহু আকবার বলেন। যেই কবরের স্মরণে আজকে আপনারা মাহফিল দিয়েছেন, ওই কবর বড় ভয়ঙ্কর একটা জায়গা রে বন্ধু। ওই কবর ডানে মাটি, বামে মাটি, নিচেও মাটির বিছানা। আমি সাইফুল ইসলাম হেলালি কত মানুষকে নিজ হাতে কবরের মধ্যে শোয়াইছি। খোদা কি কসম, ওই কবরের মধ্যে একটা দরজাও নাই, জানালা নাই রে বন্ধু, একটা ছিদ্রও নাই। ফেসবুকের মধ্যে দেখেছি কবরের মধ্যে কেমন আযাব হয়, শাস্তি হয়। তিনজন নাস্তিক তারা ভিডিও ক্যামেরা ধারণ করেছিল কবরের ভিতরে কি অবস্থান। একজনের কবরের ভিতরে শুয়ে গেছে, আবার খাবার দাবার নিয়েও সেখানে সে কি করলো, অবস্থান করলো, আবার ভিডিও দিয়ে সে বাহিরের বন্ধুদেরকে দেখাচ্ছে। আমরা নিজেও দেখেছি। বন্ধুরে আমার, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মাটি যে মাত্র নিচ উপর থেকে নিচের দিকে চেপে আসতেছে। আল্লাহু আকবার বলে সে চিৎকার দিয়ে ডাক দিতে থাকলো। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে জোরে করেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, চতুর্দিকে বিজলি চমকাইতে শুরু করলো। সে বুঝতে পারলো না কবরের আযাব সত্য, কবরের চাপ সত্য, মিথ্যা নয়। এর প্রতি যদি কেউ অবিশ্বাস করে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? কারণ সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন, যিনি নবীজির দুইজন কন্যাকে বিয়ে করে জিন্নুরাইন উপাধি পেয়েছে, তিনি একদিন সাহাবীদেরকে নিয়ে একটা সফরের মধ্যে বের হলো। হঠাৎ করে হযরত ওসমান জিন্নুরাইন কবরের পাশে দাঁড়িয়ে গেল। দাঁড়াইয়া তিনি ইদা ওয়াকাফা আলা কবরিম বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনি কবর দেখে হাউ মাউ করে কাঁদতেছে। আল্লাহু আকবার, আর একটু জোরে করেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওসমান জিন্নুরাইন কবর দেখে কাঁদে।
কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া দাড়ি ভিজে টক টক করে চোখের পানি বুক দিয়ে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়া কয়, ভাই ওসমান, ও ভাই ওসমান, আমরা আপনার কাছে জানতে চাইব ভাই, 10 জন সাহাবীর মধ্যে আপনি একজন তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। আপনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন, এখন আপনি আর জাহান্নামের ভয়ে কেন কাঁদেন? আপনাকে তো কোনদিন আমরা জান্নাতের আলোচনা শুনতে কাঁদতে দেখি নাই। জাহান্নামের কথা শুনলে আপনি কাঁদেন না। এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? আল্লাহু আকবার গান। আর একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমরা মুসলমান যুবক, আজকে অনেক যুবক আছে দেখবেন কবরের পাশ দিয়ে যায়, এক হাতে সিগারেট টানে, মোবাইল হিন্দি গান পকেটে বাজে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যুবকরি, আপনি মনে করিবেন আপনি মৃত্যু হবে না, আপনার এত তাড়াতাড়ি মরবেন না। আমি বিয়ে শাদী করি নাই, এত তাড়াতাড়ি মরবো কেন? আল্লাহর কসম বন্ধুরে আমার, আমার বাড়ি চাঁদপুর জেলা শাহরাস্তি থানা। একজন আল্লাহর ওলি বুগদার শরীফ থেকে আমাদের এই শাহরাস্তি থানায় ইসলাম প্রচারের জন্য এসেছে, যার নামে আমাদের শাহরাস্তি থানা। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। বানিয়াচক গ্রাম, হঠাৎ করে খবর আসলো হুজুর কাকুরতলা গ্রামের আব্দুর রহিমের ছোট ছেলেটা মৃত্যু হয়ে গেছে। আহা, কি বলে! বয়স কত? মাত্র 17 বছর। আল্লাহু আকবার বলেন না। কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, স্ট্রোক করে নাই, বড় ধরনের কি রোগ হয়েছে? জানাজার নামাজের পূর্বে সবাই বলে, এক নজর আপনারা দেখেন, ও ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কথা কোন ঠিক না? বন্ধুরে আমার, আমিও দেখতে গেলাম রে যুবক। ও যুবক, যেই মাত্র কাফনের কাফন চেহারা থেকে সরাইলো, চেহারাটা এত সুন্দর, একটু বৃদ্ধের চাপ নাই। জোয়ান স্টার, ইয়াং স্টার, কি হয়েছে হুজুর? ব্লাড ক্যান্সারে মৃত্যু হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, তবু তার বাঁচাইতে পারে নাই। যুবক রে, আমাদের কাছে আজরাইল আসতে পারে কি পারে না? এ বন্ধুরে আমার, সাবিরা যখন বলল ওয়াতাবকি মিন হাদা, আপনি এই কবর দেখলে কেন কাঁদেন? হযরতে ওসমান জিন্নুরাইন ডাক দিয়া কয়, আমি কেন কান্দি রে? রহমাতাল লিল আলামিন, নবীজির নবুয়তের কথা মিথ্যা হতে পারে? কথা বলেন, মিথ্যা হতে পারে? নবী নবী বলো, নবী নবী বলো, বলেন নবী নবী। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মাঝে মাঝে শান গাই, আপনাদের কি খারাপ লাগে? তুমি দুনিয়াদারি পিছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পিছনে ফেলে মনের দরজা খোলো, নবী নবী বলো, নবী নবী, নবী নবী। যেই নবীজি রওজা পাকে উম্মতি বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে। আল্লাহু আকবার। যে নবীজি রওজা পাকে উম্মতি বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে। নবী মানা আল্লাহ মানা, বলেন বলেন বলেন, একটু আমার সাথে বলেন, নবী মানা আল্লাহ মানা, নবী মানা, মাশাআল্লাহ, নবী মানা
কোরআন হাদিসে পড়ো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী মন। তুমি দুনিয়াদারি পিছনে পেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পিছনে পেলে মনের দরজা খোলো, নবী নবী, ও নবী নবী, নবী নবী। হযরত উসমান জিন্নুরাইন ডাক দিয়ে কয়, আমি কবর দেখলে কেন কাঁদি রে? কারণ নবী বলেছে, ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। নবী কয়, ক্বালা ইন্নাল আউয়ালু, নিশ্চয় সর্বপ্রথম, মানজিল মানে স্টেশন। আল্লাহু আকবার বলেন না, মানজিল মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের অর্থাৎ পরকালের সর্বপ্রথম মনজিল স্টেশন যতগুলো হবে, হাসর নসর মিজান ফুলসেরাত, হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? উসমান জিন্নুরাইন বলে, নবী আমার বলেছে সব মঞ্জিলের সব প্রথম মঞ্জিল কবর। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে জোরে করুন আল্লাহু আকবার। ও বন্ধুরি, এই কথা বলে উসমান জিন্নুরাইন কাঁদে। নবী বলেছে কবর হবে সর্বপ্রথম মঞ্জিল। এই কবরের কথা চিন্তা করে আমি কান্দি। আমার নবীজি বলেছে, কেউ যদি এই কবর থেকে নিস্তার পায়, তার জন্য হাসর নসর ফুলসেরাত মিজান সব কিছু সহজ হয়ে যাবে। সাহাবী কাঁদতে কাঁদতে চোখের পানি ক্ষত হয়ে গেছে, চোখের পানি দিয়া আল্লাহু আকবার এমন ভাবে কেঁদেছে, মাত্র সাইদের স্ত্রীর হাতের মধ্যে ধরেছে। বড় ধরনের কোন অপরাধ করে নাই, জিনা ব্যভিচার করে নাই, শুধুমাত্র তার স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে কেমন ভাবে গুনাহ মাফের জন্য কান্দে। আসহাবী কান্নুজুম, সাহাবীরা আকাশের তারকার নাই। দেখেন সামান্য অপরাধ করলেও কাদের, আর আমরা বড় বড় অপরাধ করেও কাঁদি না। আমার মা কেমন একজন নেককারিনী ছিল। ছোটবেলা আমরা যখন কোন গাছের নিচ থেকে নারকেল পেতাম, ছোট মানুষ, হারাম হালাল বুঝি না, কথা কোন ঠিক না বা ঠিক, ঘরের মধ্যে আনতাম, মা নারকেলটা পেয়েছি ওই অমুক গাছের নিচে। মায়ে কয়, হাই কি করলে বাবা? এই নারকেল যদি আমরা খাই, আমাদের সব ইবাদত বন্দেগী গুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। যেখানে পেয়েছো সেখানে দিয়ে আসো। আগের যুগের মানুষ কত কত সুন্দর ভাবে ন্যায় অন্যায় বিচার করতো, কথা কোন ঠিক না বা ঠিক। কেউ দাওয়াত করলে আগে জিজ্ঞাসা করতো সে নামাজ পড়ে কিনা। ও মুরব্বী বাবারা, কথা কন। আপনারা থেকে না আছেন 80, 90 বা 90-এর উপরে 100 বছর এরকম মানুষ এখনো দেখা যায়, কথা কন ঠিক না বা ঠিক। মানুষগুলাকে দেখতাম, আহা, আজ থেকে 40 বছর আগে, 35 বছর আগে যখন একটু একটু খেয়াল আছে, দেখতাম মুরব্বীরা বলতো না, আগে খবর নাও সে নামাজ পড়ে কিনা। আল্লাহু আকবার বল না। সে সুদ খায় কিনা। যদি এমন কথা শুনতো, দাওয়াতে মানুষ যেত না, তাকে বয়কট করত। আর এখন মসজিদের মধ্যে সুদখোরকে সভাপতি বানায়, ঘুষখোরকে সভাপতি বানায়। সভাপতি আমরা যদি কেউ থাকেন, মনে কষ্ট নিয়ে নামনগর কই না। মাশাআল্লাহ, আমার বাজার বলতেছে এইটান এখানে নাই। আল্লাহু আকবার বলেন না। নবী আমার বলেছে যে
কিয়ামতের আলামত 41টা ছোট আলামতের পর আন্নাল আলামাতুল কুবরা লিয়াউমিল কিয়ামতি সাবআতুন লা শাক্কা ফি, বড় বড় 7টা আলামত সংগঠিত হওয়ার পর তারপর কিয়ামত সংগঠিত হবে। এই কিয়ামত নিয়ে একটু কথা বলি, তারপরে আমি কিয়ামত নিয়ে যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছে আমি এটার মধ্যে ডুববো। আসুন একটু আমরা দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি, কবর হাসর, আল্লাহু আকবার করেন। এ বন্ধুরা আমার, সাহাবী কাঁদতে কাঁদতে চোখের কোঠা ক্ষত হইয়া গেছে। আহা, জিবরাইল আমিন আসলো আমার দয়াল নবীর কাছে, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল তুমি? হ, আমাকে আল্লাহ পাক পাঠাইছে। সুবহানাল্লাহ কোন। এই জিবরাইল কোন সংবাদ? জি হুজুর আছে। কি সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আনসার সাহাবী সাইদের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে মৃত্যুর কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে গো নবী, সুন্দরী সাইদের স্ত্রীর হাত ছেড়ে দিয়া গভীর জমলার মধ্যে যাইয়া খবরের চিন্তায় কাঁদে। শুধু কাঁদে না, খাবার দাবার সব ত্যাগ করে সেজদায় পড়ে আছে। আল্লাহ খুশি হয়ে গেছে, তার তওবা আমার আল্লাহ কবুল করে ফেলেছে। এইভাবে যদি কেউ কান্দে আমার আল্লাহ বড় খুশি হয় গো হুজুর। আল্লাহ বলেছে, বান্দা যত বড় গুনাহ করুক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। হুজুর আল্লাহ বলেছে, বান্দা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আপনার আনসার সাহাবীর গুনাহ আল্লাহ ক্ষমা করে দিছে, লজ্জায় আপনার সামনে আসে না গো নবী। আপনি সাহাবীদেরকে দিয়া তাকে নিয়ে আসে। এই কথা শুনে আমার নবী কান্দে, আমার সাহাবী কোথায়, তোমরা তাকে খুঁজে আনো। সাহাবীরা খুঁজতেছে ওমর, আলী, আনসার সাহাবীকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে 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 গভীর জমলার মধ্যে যাইয়া দেখে সাহাবী সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মাফ করো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়ে কয়, আনসার ভাই, তুমি সিজদা থেকে মাথা তুলো, আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, তোমার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। কয় আমাকে সব বলো, নবীর সামনে যেতে বইল না। আমি লজ্জায় কেমনে নবীর মুখ দেখাবো? আমরা কত গুনাহ করি, হাসরের দিন কেমনে নবীর সামনে দাঁড়াইব? কথা কর ঠিক না বেটি? এ বন্ধুরি, কি যে পাপ করেছি, রাতের বেলা বিছনার মধ্যে পিঠটা লাগাইয়া বালিশের উপর মাথাটা ঠেকাইয়া চিন্তা আসে, কখন জানি মরে যায়, কখন জানি আমাকেও কবরের মধ্যে শোয়াইয়া দেয় রে। আহা, বাঁশের কঞ্চিগুলো দেওয়ার পর কলা পাতা দিয়া ডেকে মাটি দিয়া চাপা দিয়ে চলে আসবে, আর
কেউ কবরে যায় না, কথা ঠিক না বাটি? এই তো 3 মাস আগের কথা। আমার জ্যাঠতো ভাই, আমার আপন জ্যাঠতো ভাই, আপনারা বলেন বড় চাচার ছেলে, আমরা বলি জ্যাঠাতো ভাই মানে বড় চাচার ছেলে, সুস্থ মানুষ, দুপুর বেলা গোসল করলো, আমি জোহরের নামাজ পড়ে খাবার খাবো, হঠাৎ করে কয় বুকটা ব্যথা করে, বুকটা ব্যথা করে। কে কোথায় আসো রে? আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমার বড় ভাই সে তাকে অটো করে নিয়ে গেল হাসপাতালে। নেওয়ার পথে জিহ্বায় কামড় দিয়া 2টা টানা দিয়া এই জায়গার মধ্যে বিদায় নিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন না? এ বন্ধুরা আমার, কিসের বড়াই করি, কিসের সুন্দর চেহারা, যেই চেহারার মধ্যে প্যার আর লাভলি মাখেন, যেই মাথার মধ্যে দামি দামি তৈল ইউজ করি, কবর দেওয়ার পর 1 সপ্তাহ পর, 10 দিন পর কিংবা 1 মাস পর কবর খনন করে দেখলে দেখা যায় চেহারাটা প্রকাশে হয়ে গেছে, পোকায় দেহটা খেয়ে ফেলেছে, ছিদ্র করে ফেলেছে। আহারে সুন্দর চেহারা অতি পোষে গোলে হইবি সাড়া রে। কথা গণ ঠিক না বেটি? আহারে সুন্দর চেহারা ও তুই পোষে গোলে হইবি সাড়া রে। আরে যাবার বেলায় সাদা কাফন, ঠিক না বেঠে? কোন টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে না। ওরে যাবার বেলা সাদা কাফন আর কিছুই যাইবে না রে। আল্লাহ হাইস কইরা বানাইছে মানুষ ববের বাজারে। সাহাবী কাঁদে, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে, আর কাঁদতে হবে না। সাহাবীরা ধরে নবীর সামনে নিয়ে এসেছে। আমার নবী বুকটা পেতে দিল, হাতটা বাড়াইয়া দিল। সাহাবীরে, আজকে কতদিন হয়েছে আমি তোমাকে দেখি না, আমার বুকের মাঝে আসো। সাহাবীকে আমার নবী বুকে জড়াইয়া ধরছে, কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কেন হাত পা গুলো বাঁকা হয়ে আসতেছে? আল্লাহু আকবার বলেন। মৃত্যুর নিদর্শন, হাত পা গুলো বাঁকা হয়ে আসে, পাও ভেঙে আসে, রগ গুলো নীলা হয়ে যায়, দাঁড়িয়ে থাকতে পারে না। কথা ঠিক। আমার হাত পাও ভেঙে আসতেছিল নবী, আমার শরীরের মধ্যে কি জানি হাঁটতেছে। আমার নবী কয়, চিন্তা কইরো না, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। আমি রহমাতুল লিল আলামিন আছি রে। কলমা শিখাইয়া দেয় না নবী, তালকিন দেয়। কেউ যদি মারা যায় আপনারা কলমা শিখাইয়া দিবেন না, তার চতুর্পাশে বসে বসে কালিমার তালকিন দিবেন। সূরা ইয়াসিন পড়বেন, মৃত্যুটা সহজ হবে, ঈমানে মরণ হবে। আমিও তো চলে যেতে হবে রে, ওই মরণটা জানি কেমন মরণ। আল্লাহু আকবার। মাঝে মাঝে চিন্তা করি, ওই দিন আমি সাতক মাহফিল করে যাওয়ার পথে ড্রাইভার সাহেব গাড়িটা চালাচ্ছে, বললাম ড্রাইভার সাহেব একটু ব্রেক করেন, আমার যেহেতু ঘুম আসতেছে, আমার যদি ঘুম এসে যায় আপনারও ঘুম এসে যায়, অ্যাক্সিডেন্ট হবে। কথা ঠিক যাবে ঠিক? এই যে লামাগাজী থেকে আপনাদের এখান দিয়ে আমি গেলাম, রশিদপুর উঠে আমি ঢাকায় চলে যাব। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আমার ঘুম এসে গেছে। হঠাৎ করে সজাগ হয়ে দেখলাম গাড়িটা রাস্তা থেকে নেমে যাচ্ছে। এই যে আপনারা দেখতেছেন আমার নাকে ব্যথা, দেখতেছেন না? এই যে প্রচন্ড ব্যথা, এখানে নাকে মারাত্মক আঘাত লেগেছে।
সজাগ হয়ে দেখলাম গাড়িটা পড়ে যাচ্ছে। আহা, মৃত্যুর সময় বুঝি হয়ে গেছে। ড্রাইভারকে বললাম ব্রেক ধরো, ব্রেক ধরলো, ব্রেক হচ্ছে না। বড়ই গাছের মধ্যে গাড়িটা মেরে দিয়ে একটা ইটের স্তূপ খালের নিচে আছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বাঁচাইছে, যদিও সামান্য একটু ব্যথা। সেদিন যদি মৃত্যু হতো, আমার ছেলে এবং বাপ ছেলে দুইজনের মৃত্যু হয়ে যেত। আমার বড় ছেলেটা বাবার সাথে ছিল রে বাবা। আহা, কখন জানি মৃত্যু হয়ে যায়, মাঝে মাঝে সেই মৃত্যুর কথা চিন্তা করি। হুজুর, আমার এমন লাগে নবী কাজরাইল এসে গেছে রে সাবি। আর কিছুক্ষণ পরে সে কালিমা পড়তে পড়তে তার শেষ নিঃশ্বাসটা চলে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সব মানুষ মরে যাবে, কেউ থাকবে না। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ কেউ থাকবো। আওয়াজের নমুনা করে থাকবেন। রড দিয়ে সিমেন্ট দিয়ে মনে হয় আল্লাহ বানাইছে, হ্যাঁ? না, আল্লাহ পাক অতি নরম করে সৃষ্টি করেছে। আহা, এই যে মেশিন কখন যে বন্ধ হয়ে যায় কেউ বলতে পারবেন না। আওয়াজ করে কোন ঠিক না বেটা? শেষ করে দিব? খারাপ লাগতেছে বাবা? বন্ধুরা, এই তামাম পৃথিবীর জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, যেই দিনের নাম অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামত সংগঠিত হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, নবী গো নবী, ওই কিয়ামতের পূর্বে কি কি সিমটম দেখা দিবে? নবী কয় দুইটা আলামত। একটা হলো আলামতে সুগরা, আরেক প্রকার হলো আলামতে কুবরা। এই দুই প্রকার আলামতের পর কিয়ামত সংগঠিত হবে। আমি কি আলামতে সুগরা কুবরা বলবো? বলবো? কিয়ামতের কথা পরে বলি, আগে যে কি হচ্ছে কি হবে এগুলো তো শোনার দরকার। আসলে কি কিয়ামত অতি নিকটে এসে গেছে? এটাও তো আমাদের কোরআন হাদিস থেকে জানার বিষয়। কথা কোন ঠিক না বেটা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর কিয়ামত হওয়ার পূর্বে কি কি সিমটম দেখা দিবে? আমার নবী কয়, এরে সাহাবীরা, ও সাহাবীরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলে কিয়ামতের পূর্বে যখন তোমরা দেখবি ইদা তুখিদাল ফাইউদ ওয়ালা, জিহাদের জয়লব্ধ সম্পদ নিজের মনে করে মানুষ ভাঙবে। ওয়াল আমানাতু মাগনামা, কেউ যদি আপনার কাছে আমানত রাখে আপনি বলবেন অসুবিধা কি, এটা আমার জিনিস, আমি ভাঙবো, আমি খরচ করব। এমন মানুষ আছে না নাই? ঋণ নিয়ে ফেরত দেয় না, কিসের টাকা পাবি, এই টাকার মালিকটা আমি নিজে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে, যখন তোমরা দেখবে রে ওয়াল আমানাতু মাগনামা, আমানত তোমার কাছে রাখলে তুমি আমানত নিজের মনে করবে, নিজের মনে করে তুমি অর্থ ব্যয় করবে। আহা, এমন সব মানুষ কয়জন আছে রে, আপনার কাছে টাকা পয়সা গরিব একজনের জমা রাখলো, আপনি তার জন্য রেখে দিলেন। আছে? এখন কমই পাওয়া যায়, আমি আপনাদের কথা বলতেছি না, বহুত আছে এরকম। আমানত খেয়ানত করবে। কথা কোন ঠিক না বেটি? আমানতি খেয়ানত হইব রে ও ভাই, আমানতি খেয়ানত হইব রে, কিয়ামতের আলামত আইব রে ভাইজান, কিয়ামতের আলামত আইব রে। যেই ব্যক্তি যেই কাজে
উপযুক্ত নয় সমাজে ধোকা বাজে নেতৃত্ব পাইব রে। কথা কোন ঠিক না বেঠে? এখন ধোকাবাজি নেতৃত্ব পাচ্ছে, আমরা দেখতেছি কিয়ামতের পূর্বে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা নবী আসার আগ পর্যন্ত ধোকাবাজরাই নেতৃত্ব দিবে। আমার কথা কি রাগ করতেছেন যে হুজুর কোন রাজনীতি করে নাকি? না বাবা, আমি কোরআন হাদিস থেকে কথা বলতেছি। দরকার আছে না নাই? কথা বলেন। আমি কোন আওয়ামী লীগ না বিএনপি না, আপনারা হয়তো এক একটা দলে এক একজন করতে পারেন। আল্লাহ রাসূল বলে, এই উম্মত ওয়াজ যাকাতু মাগরামা, যখন দেখবে যাকাত দেওয়া মানুষ জরিমানা করে, মনে করবে যাকাত হইব জরিমানা, আপনজন হইব বেগানা, শরম বরম উঠিয়া যাইব রে। ঠিক কি? স্ত্রী বলবে স্বামীকে, আরে তুমি বাড়িতে থাকো, আমি বাজার সদাই করি। হয় কি হয় না? কথা বলেন, দেখা যায় কি যায় না? আরে স্ত্রী এখন বাজারে চলে যায়, স্ত্রী স্বামী ঘরে থাকে। এই কারণে শায়ের বলতেছে, যাকাত হইব জরিমানা, আপনজন হইব বেগানা, শরম বরম উঠিয়া যাইব রে। ঝগড়াঝাটি মারামারি লাগিয়া থাকিব রে, কিয়ামতের আলামত আইব রে। ভাইজান, কিয়ামতের আলামত আইব রে। কথা কোন ঠিক না ঠিক? সন্তান হইব, সন্তান বেহায়াপনা, মা বাপরে করিব ঘৃণা, গালা গালি মারি পিটে করিব রে। মাকে মারে, বাবাকে আঘাত করে, ছেলেকে হাফেজ বানাইছে। বাবা আমার কাছে বিচার নিয়ে আসছে, হুজুর আমার ছেলে হাফেজ, তার উপরে খোদার গজব পড়ো। নাউজুবিল্লাহ। বাবা আপনি কি বলতেছেন? আপনার ছেলেকে আপনি অভিশাপ দিচ্ছেন? সে মাদ্রাসায় লেখাপড়া করেছে। হুজুর আর বললেন না, সে আমাকে ঝগড়া লাগলে আমার গায়ে আঘাত করে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে করেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা আমার, এই কারণে বলতেছে, সন্তান বেহায়াপনা, মা বাপরে করিব ঘৃণা, গালা গালি মারি পিট করিব রে। কথা কোন ঠিক না ঠিক? আরে মা বাবার অবাধ্য স্ত্রীর তাবেদার হইব রে, কিয়ামতের আলামত আইব রে। ভাইজান, কিয়ামতের আলামত আইব রে। নবী কয়, ও আদনা সাদিকাহু, সন্তান বন্ধুকে আপন মনে করবে। ও আত্তা উম্মাহু, মাকে কষ্ট দিবে, মায়ের নাফরমানি করবে। আল্লাহর হাবিব কয়, যখন তোমরা দেখবে সন্তান মায়ের নাফরমানি করতেছে, বাবাকে আঘাত করতেছে, বাবার অবাধ্য হচ্ছে, তখন তোমরা মনে করবা কিয়ামত আর দূরে। এরে উম্মত, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, তোমরা দেখবে মসজিদের মধ্যে উচ্চ বাক্যে কথা বলে, আছে না নাই? মসজিদে ঝগড়া হয়, মারামারি হয়, ঝগড়া করে উচ্চ বাক্যে কথা হয়। যখন তোমরা দেখবি মসজিদের মধ্যে ঝগড়া হয়, তখন মনে করবা কিয়ামত আর দূরে নাই। এই তো ফেসবুকের মধ্যে দেখেছি, কয়েক মাস পূর্বে মসজিদ বাইতুল মুকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদের মধ্যে ইমামতি নিয়ে ধাক্কা ধাক্কি লেগে জুতা ফিক্কা বেড়েছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? জুতা মেরেছে। তোমরা কেমন মুসলমান? মসজিদের মধ্যে জুতার বাক্সের মধ্যে জুতার ময়লা থাকে, পায়খানা শুকিয়ে থাকে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? এই ক্ষমতার জন্য জুতা ফিক্কা মারলাম, মসজিদের মধ্যে জুতার বাক্স ফিক্কা মারলাম। তোমরা কেমন মুসলমান? গত কিছুদিন আগে আমি বাইতুল মুকাররমে গিয়ে দেখলাম হুজুররা মারামারি করতেছে। নাউজুবিল্লাহ গান। আর একটু জোরে গান না নাউজুবিল্লাহ। এরা কোন জাতের হুজুর? রাগ করতেছেন বাবা? আমি কাউকে কোনো কটাক্ষ করে বলতেছি না, আমি বাস্তবে যা দেখেছি, আপনারা ফেসবুকে যা দেখতেছেন দেখেছেন সেই কথাগুলো বলতেছি। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? আমরা কোন ইমামতির পাগল নয়, আমরা কোন ক্ষমতার পাগল নয়, আমরা সঠিক প্রতিষ্ঠিত চাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এদেশে কোরআন হাদিসের দেশ কায়েম হোক, আমরাও চাই। কথা বলেন না কেন?
আপনারা কি চান না? আমি নিজেও চাই। জামাতের ভাইয়েরা, তারা যদি দেশ কায়েমের ইচ্ছা করে, আপনারা সুন্নিদেরকে এবং তালামিজদেরকে সকল ইসলামিক সংগঠনকে আহ্বান করেন। আপনারা কি বলেন? আমি সাতক্ষীরা গিয়েছিলাম, জামাতের একজন আমির আমার সাথে মুসাফা করেছে। আমি বললাম, ভাই এসেছেন ভালো, তবে একটা জিনিস দুঃখ লাগলো। কি দুঃখ হুজুর? যে জামাতের ভাইয়েরা ওনারা ইসলামী দেশ রাষ্ট্র কায়েম চায়, আলহামদুলিল্লাহ ভালো, তবে তাদের উচিত তো সব ইসলামিক সংগঠনকে ডাকা। কথা কোন ঠিক না ঠিক? এদেশ কোরআনি শাসন হোক, এদেশ হাদিস মতে চলো, এটা আমরাও চাই। সাহাবীদের পথে পথে, আউলিয়া কেরামের পথে পথে এই দেশ কায়েম হোক। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার কথা কি রাগ করতেছেন? এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নবীজি বলেছে, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, তোমরা যখন দেখবে মসজিদের মধ্যে উচ্চ বাক্য হয়, উম্মত রে, তখন তোমরা ধরে নিবা কিয়ামত আর বেশি দূরে নাই। কথা কোন ঠিক না বেটি? ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, এই উম্মত তোমরা যখন দেখবা ফাসিক লোকগণ দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, ফাসিক কারা? যার দাড়ি নাই সেও তো ফাসিক। কথা কথা, দাড়ি কেটে, দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাত, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী বলেছে, যারা সুন্নাতকে মহব্বত করলো তারা আমাকে মহব্বত করলো। আমার সুন্নাতকে মহব্বত করা মানে আমাকে মহব্বত করা, আর আমাকে মহব্বত করলে কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে একই জান্নাতে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা وعلى آله নবীজি বলেছেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এই উম্মত মানুষ সন্ত্রাস কিছু উগ্রপন্থীদেরকে সম্মান করবে নিজের সম্পদ বাঁচাইবার জন্য, ইজ্জত রক্ষা করবার জন্য। যখন তোমরা দেখবা সৎ মানুষদেরকে সম্মান না করে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তোমরা দেখবে সন্ত্রাস মাস্তানদেরকে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে, বুঝবারে উম্মত কিয়ামত আর বেশি দূরে নাই। এগুলা আলামতে সগরা, ছোট ছোট আলামত, তারপরে আলামতে কুবরা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলেছে, উম্মত ওয়া জাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, গান বাদ্য বেড়ে যাবে, স্টেজের মধ্যে মহিলারা নাচানাচি করবে, হয় কি হয় না? এই সিলেটের মানুষকে আমি ধন্যবাদ দেই, ওয়াজকে পছন্দ করে, আলেম ওলামাকে অত্যন্ত ভালোবাসে। আমি বাংলাদেশের যেই জায়গায় ওয়াজ করতে যাই, আপনাদের সিলেটের কথা বলি, খাবার দেখলে আর কি খাবো, এত আইটেম দেখলে তো এমনি পেট ভরে যায়। আলহামদুলিল্লাহ কর না? আলেম ওলামাদেরকে এত মহাব্বত করে, এত ভালোবাসে। গত বছর আমি ওয়াজ শেষ করে হুমায়ুন চত্বরে দাঁড়িয়ে আছি, একটু বিশ্রাম করার জন্য একজনকে বললাম, ভাই অনেক রাত হয়েছে, গাড়ি যাওয়া তো নিরাপদ মনে করি না, এখানে একটু দাঁড়াবো। সারা রাত আপনি দাঁড়িয়ে থাকেন? আলহামদুলিল্লাহ, এটা সিলেট, এটা পূর্ণভূমি, আপনাকে কেউ প্রশ্ন করবে না আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলেন না? আসলে সত্য, মনটা ভরে গেল। আমি সিলেটে আজকে অনেক বছর বিভিন্ন জায়গায় মাহফিল করি, এই পর্যন্ত কোন সন্ত্রাস, কোন ধোঁকাবাজের কবলে পড়ি নাই। রাতের বেলা সফর করি, আলহামদুলিল্লাহ, যাকেই প্রশ্ন করি রাস্তাটাও দেখাইয়া দেয়। আলহামদুলিল্লাহ বলেন না? সে কারণে মন থেকে দোয়া করি আপনাদের জন্য। আল্লাহর রাসূল বলেন, গান বাদ্য বেড়ে যাবে এই সিলেটে। গান পছন্দ করে না, কোরআন হাদিসের ওয়াজ পছন্দ করে। কথা কোন ঠিক না বেঠে? তাই প্রতি বছর
এরকম কোরআন হাদিসের মাহফিলে আমরা যুবকদেরকে সহযোগিতা করব। দুই হাত তুলে আপনারা আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ রাসূল বলেছেন গান বেড়ে যাবে, মহিলা শিল্পী বেড়ে যাবে, ওয়াশুরিবাতুল খুমুর, মদ্যপান যখন তোমরা দেখবে মদ পান বেড়ে গেছে, ফেন্সিডাইল সেবন বেড়ে গেছে। 5 আগস্টের পরে মাহফিলে রওনা করলাম, রাস্তার পাশে 2টা যুবক কি জানি ডলতেছে। কিরে কি ডল? এত গাঁজার গন্ধ। কহ হুজুর এখন তো কোনো অসুবিধা নাই, পুলিশ টুলিশ নাই, অফেন মারবো অফেন। নাউজুবিল্লাহ কর না, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। রাস্তার পাশে বোতল পড়ে থাকে। কিরে এটা কিসের বোতল দেখা যায়? একটু ইংরেজিতে পড়ে দেখলাম ফেন্সিডাইল মেড ইন ইন্ডিয়া। নাউজুবিল্লাহ কর, আর জোরে কর না নাউজুবিল্লাহ। এ মশারির ডাইলও নয়, খেসারির ডাইলও নয়, ফেন্সি ডাইল সেবন করে নবী কয় আল মুদমিনুল খামর। তুমি যদি মদ পান করো রে যুবক, তুমি কখনো জান্নাতে যেতে পারবে? এ আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলে ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। তোমরা যখন দেখবে বর্তমান কিছু মূর্খ জাতিরা আগের পূর্বের নেককার মানুষদেরকে গালাগালি করবে, আলেম ওলামাদেরকে অসম্মানজনক কথা বলবে, তোমরা বুঝে নিবা কিয়ামত তার বেশি দূরে নাই রে উম্মত। তোমরা দেখবা এই সমস্ত কাজগুলো যখন চলতেছে, ফারতাকিফু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা অপেক্ষা করো বিষম ঝড় হবে, বিষম অনাবৃষ্টি, পাথরের বৃষ্টি হবে। আল্লাহু আকবার। এই উম্মত, ওই উম্মত, ওয়াজালজালাতা ওয়া খাসফা ওয়া মাসখা ওয়া কাযাফা, গণ গণ ভূমিকম্প হবে। এখন হচ্ছে কি হচ্ছে না? আমি যতগুলো কথা হাদিস থেকে বললাম, বাস্তবে আমরা দেখতে পাচ্ছি কিনা? বুঝা গেছে কিয়ামত তার দূরে নাই। সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এইভাবে তো কিয়ামত অতি নিকটে চলে আসতেছে। আল্লাহর হাবিব কয় শোনো, আন্নাল আলামাতুল কুবরা লিয়াউমিল কিয়ামাতি সাবআতুন লা শাক্কা ফি। এই উম্মত 7টা বড় বড় আলামত সংঘটিত হবে। কোন কোন হাদিসের মধ্যে 10টার কথা এসেছে। নবী বললেন সাবআতুন লা শাক্কা ফি, 7টা বড় বড় কিয়ামত আলামত সংগঠিত হওয়ার পর কিয়ামত সংগঠিত হবে। হুজুর গো কি কি আলামত সংগঠিত হবে? আমার নবীকে উলাগা, সর্বপ্রথম যে আলামতে কুবরা সংগঠিত হবে রে উম্মত, জুহুরুল মাহদি। আল্লাহু আকবার বলেন না। জুহুরুল মাহদি, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবে। মারহাবা কোন মারহাবা। খলিফাতান আলাল আরদি, আল্লাহ তাকে এমন খলিফা বানাইবে, শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট নয়, ইন্ডিয়ার ভারতের প্রেসিডেন্ট নয়, সৌদি আরবের প্রধানমন্ত্রী নয়। কিসের প্রধানমন্ত্রী? খলিফাতান আলাল আরদি। পৃথিবীর, পুরা পৃথিবীর যতটা রাষ্ট্র আছে সব রাষ্ট্রের একজন খলিফা থাকবে, তিনি হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আরো সুরজুর কন্যা সুবহানাল্লাহ। খলিফা হয়ে কি করবে? দেশ দখল করবে, সম্পদ গড়বে। আমাদের দেশে তো উল্টা, যে ক্ষমতা বেশে অর্থের লোভ। কথা বলেন ঠিক না ঠিক? ক্ষমতায় যে বসে গরিবের দিকে খেয়াল রাখে না, ন্যায় বিচার পেতে কষ্ট হয়। কথা বলেন ঠিক ঠিক? আমরা দোয়া করি আল্লাহ
এই বাংলাদেশে এমন একজন প্রেসিডেন্ট, এমন একজন প্রধানমন্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ গো, আমরা গরিবরা যেন ন্যায় বিচার পাই। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। আহা, কত মানুষ দেখি রে এই শীতের সময় রাস্তার পাশে ঠান্ডার মধ্যে থুথুর করে কাঁপে। কুটিপতিরা 10টা 10তলা 20তলা 10-5টা বাড়ির মালিক আরো বাড়ি বানাইবে সেই পরিকল্পনা করে, অথচ গরিব রাস্তার পাশে শীতের মধ্যে থরথর করে কাঁপে। সামান্য একটা বস্ত্র কম্বলের ব্যবস্থা নাই, আওয়াজ করে খলিফা হবে রে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে কিয়ামত সম্পর্কে সাবজেক্ট দিয়েছে, তাই আমি ধারাবাহিক ভাবে কবর থেকে কিয়ামত হাসর পর্যন্ত একটু আলোচনা করব ব্যাপকভাবে। সারা রাত করলেও শেষ হবে না। বন্ধুরে আমার, যিনি খলিফা হইয়া লিইজহারি দ্বীনিল হানিফি আলা দ্বীনি কুল্লিহি, তিনি শুধু মুসলমানকে মুসলমান করবে না, হিন্দুর বাড়িতে যাইয়া ইসলাম প্রচার করবে। মারহাবা কোন মারহাবা। খ্রিস্টানকে মুসলমান বানাইবে, বৌদ্ধকে মুসলমান বানাইবে। নাই নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কেউ নাই। সব মানুষকে লিইজহারি দ্বীনিল হানিফি আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহু আকবার, সব মানুষকে দ্বীনে হানিফের উপর, মুহাম্মাদি দ্বীনের উপর, ইসলাম ধর্মের মধ্যে ঢুকাইয়া ফেলবে, পৃথিবীটা শান্তি হয়ে যাবে। চিৎকার দিয়া দিয়া কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলল, নবী গো নবী, 2 নম্বরে কি ঘটবে? নবীর মনটা একটু বেজার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মনটা আপনার মলিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা মলিন মলিন হয়ে গেছে। আমার নবী কো উম্মত ওয়াসানি উহা, দ্বিতীয় নম্বরে খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে। এই দাজ্জাল ওয়াযালিকা ফিতনাতুন আযীমাতুন লিআহলিল ঈমান, ঈমানদারদের জন্য বড় কঠিন একটা পরীক্ষা হবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর, কি কঠিন পরীক্ষা! এই দাজ্জাল মানুষের ধারে ধারে যাইয়া বলবে, আমাকে তোমরা খোদা মানো। মুনাফিক দুর্বল ইমানদারেরা এই দাজ্জালকে খোদা মানবে, জাদু দেখাইয়া বৃষ্টি আনবে, মৃত্যু বাবাকে জীবিত করবে, ফসলের উৎপাদন দেখাইবে, বেলকি দেখাইবে। কিন্তু ইমানদারের কাছে যখন দাজ্জাল যাইয়া বলবে আমাকে খোদা মান, ইমানদার তাকাইয়া দেখবে কপালের মধ্যে লেখা আছে কাফার, তুই কাফের, তুই কাফের, তোরে খোদা মানা যাবে না। যিনি আমার আল্লাহ, যিনি আমার প্রভু, তিনি একমাত্র আল্লাহ। চিৎকার দিয়া দিয়া কন্যা আল্লাহ, আর একটু জোরে কন্যা আল্লাহ। ও মাওলা, তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, আমার কি বা সাধ্য যখন তখন উইড়া যাইতে জীবের জীবন বাধ্য। ঠিক না ঠিক? ওরে সবে ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গাই আল্লাহ, সবে ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোয়াইলে ডর, বয়স কলি বুইলা যায়। আহা, রাতেই তো আমাদের মৃত্যুর কথা মনে হয়, আবার দিনের বেলায় আলো দেখলে মৃত্যুর ভয় চলে যায়। কিন্তু ওই মৃত্যুটা রাত হোক, সকাল হোক, দিন হোক, যখন ডাক এসে যাবে তখনই আজরাইল হাজির হয়ে যাবে। আওয়াজ করে কোন ঠিক না ব্যাটি? হুজুর রাহমাতাল লিল আলামিন বলি, উম্মত ইমানদারদের জন্য বড় কঠিন একটা পরীক্ষা হবে। ওয়াযালিকা ফিতনাতুন আযীমাতুন লিআহলিল ঈমান, ইমানদারদের জন্য কঠিন একটা পরীক্ষা হবে। ডাক দিয়ে বলবে দাজ্জাল, তোরে খোদা মানি না, আমার প্রভু আল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله اللهم صل على وعلى آل سيدنا। কষ্ট হচ্ছে বাবা? আমার আলোচনা কি খারাপ লাগতেছে? আল্লাহ তো শুকরিয়া, আল্লাহর দরবারে যে সময় মতো মাহফিল এনেছে। বলতেছে হুজুর আর একটু আলোচনা বাড়িয়ে করেন নাকি ছেড়ে দিব? আপনাদের মাহফিলের জন্য যদি বলেন হুজুর মাটির ওনা মাথায় নিয়ে আপনি বসে ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ আমি বলবো আলহামদুলিল্লাহ। কোনো টেনশন করেন না, এটা এমন বক্তা নয় যে মাইক ছেড়ে চলে যাবে। আমরা এমন মানুষ নয়। আল্লাহ কবুল করার, সবাই বলেন না আমিন। এবং ধৈর্য হারিয়ে ফেলেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ। নবীজি বলতেছে এই উম্মত ওয়াসালিসাতুহা, 3 নম্বরে নুজুলু ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা নবী 4th আকাশ থেকে জমিনের মধ্যে নামবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কে নামবে? হযরতে ঈসা রূহুল্লাহ। এখন কোথায় আছে? জীবিত অবস্থায় 4th আকাশের মধ্যে আছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। 4th আকাশে কেন? আল্লাহ তাকে হেফাজত করে 4th আকাশে রেখে দিয়েছে। কারণ তাকে মারার জন্য ইহুদিরা যখন, নাসারারা, কাফেররা যখন এসেছিল, সে একাত্মবাদের আলোচনা করে আল্লাহ এক, আমরা এটা মানি না, তাকে কত্ল করতে হবে। তাদের একজন লোককে হুজরাখানার মধ্যে পাঠালো আল্লাহ পাক। ঈসা নবীকে আকাশে উঠিয়ে নিয়ে গেছে, আর এই কাফেরদের যাকে প্রতিনিধি বানাইয়া ঈসা নবীকে দেখার জন্য ঘরে পাঠাইলো, তিনি ঈসা নবীর মতো হয়ে গেছে। আর যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবীকে 4th আকাশের মধ্যে রেখে দিয়েছেন। কিয়ামতের পূর্বে নুজুলু ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী 4th আকাশ থেকে জমিনের মধ্যে নামবে। লিতাইদিল মাহদি ফি কিতালিদ দাজ্জাল, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে বলবে এই দাজ্জাল কোথায় ফালাইছে তাকে বের করতে হবে, তাকে কতল করতে হবে। হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা নবী, হযরতে ইমাম মেহেদীকে নিয়ে দাজ্জালকে কতল করে চিরবিদায় করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে এইবারই হতে হতে ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। ওয়াদাব্বাতুল আরদ, আগুনের বিশাল কুণ্ডলী বের হবে। দাব্বাতুল আরদ, একটা প্রাণীর মতো মানুষকে দৌড়াইতে থাকবে। উম্মত রে, এইভাবে হতে 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 তোমরা একদিন দেখবা পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। পশ্চিম আকাশে যখন সূর্য উঠে যাবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আরে ইসরাফিল, তুমি সিংহার মধ্যে ফু মারো, পৃথিবীর মেয়াদ শেষ,
হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন সিংহার মধ্যে ফু মারবে, আওয়াজটা এত বিকট হবে মানুষের কানের পর্দা পেটে যাবে, মায়ের গর্ভে সন্তান প্রসব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এত বিকট আওয়াজ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তামাম পৃথিবীর জমিনটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। মানুষ বলবি এই পৃথিবীর কি হচ্ছে, এই দুনিয়াটা কেন এমন ভাবে কাঁপতেছে, এমন ভাবে থরথর করে কাঁপবে। সূরা ইনফিতারের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযাস সামাউ ফাতারাত। আল্লাহু আকবার। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইযাস সামাউ ফাতারাত। সামাউন আকাশ কি হবে, আকাশটা কিয়ামতের দিন খান খান হয়ে ভেঙে জমিনের দিকে ছুটে পড়তে থাকবে। আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে করতে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওই কিয়ামতের কথা মনে করে একটু ধৈর্য ধরে আপনারা বসেন। চঞ্চলামি আর করবেন না। এইভাবে চঞ্চল করতে হতে দুনিয়ার পাগল হইয়া আরামায়েশে ঘুমাইতে ঘুমাইতে আজরাইল আপনার সামনে চলে আসবে। কথা কি বলেন, ঠিক না বেঠিক? সময় চলে যাচ্ছে, সময় আসে না রে। আহা, আমরা ঘুমের জন্য পাগল, আমরা খাবারের জন্য পাগল। আল্লাহ পাক পবিত্র সূরা ইনফিতারের ২য় নম্বর আয়াতে বলে, এরে শুধু আকাশ পড়বে না, ওয়াইদাল কাওয়াকিবু তাসাওরাত, আকাশের নিচে যত তারকা তোমরা দেখতেছ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বুধ, শনি, গ্যালাক্সি, এইভাবে যত গ্রহ দেখতেছ, পৃথিবীর জমিন থেকে এক একটা তারা গ্রহ কোটি কোটি গুণ বড়। চিৎকার দিয়া দিয়া কন্যা আল্লাহু আকবার। কেমন আল্লাহ পাকের ক্ষমতা! নাই নাই কোনো ফিলার নাই, কোন শিকল দিয়েও ঝুলাইয়া রাখে না। বিনা খুঁটিতে, বিনা ফিলারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি গুণ, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ওজনের গ্রহ নক্ষত্র গুলো আমার আল্লাহ আকাশের নিচে ঝুলিয়ে রেখেছে। আরেকটু জোরে করুন না আল্লাহু আকবার। তুমি মারিলে মারিতে পারো, আবার বাঁচাইলে বাঁচাইতে পারো। বলেন না, তুমি মারিলে মারিতে পারো, আবার বাঁচাইলে বাঁচাইতে পারো। জাগাই চাতাহাই করো আল্লাহ, বলেন জাগাই চাতাহাই করো আল্লাহ। দম থাকিতে ভুইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ। গায় গায় দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ। আহা, দম থাকিতে ভুইল না মন আল্লাহ। আল্লাহ আমার সঙ্গে আছে, বিশ্বাস হয় কি হয় না? সবাই বলেন আল্লাহ আছে না নাই? আবার আল্লাহ আমায় দেখিতেছে, বলেন আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে। ওরে বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহ, হায় হায় বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহ।
দম থাকিতে ভুইল না মন আল্লাহ, ওরে দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ, হায় হায় দম থাকিতে ভুইল না মন আল্লাহ। মানুষগুলো নিজ নিজ কবর থেকে উঠে যাবে। আল্লাহু আকবার বলেন। ওয়া ইদাল কুবুর বু'সিরাত, আল্লাহ বলে আমি মানুষের কবর ওপেন করে দিব। এ রহিম, এ কুদ্দুস, এ আব্দুল জব্বার, তোকে যেখানে দাফন দেওয়া হয়েছে তোর কবরটা আমি আল্লাহ ওপেন করে দিব। নিজ নিজ কবর থেকে মানুষ উঠে দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করবে। এই দুনিয়ার কি হয়েছে রে? এই দুনিয়াটা কেন থরথর করে কাঁপতেছে? সুরে কন্যা আল্লাহু আকবার। নামাজের জন্য মুসল্লায় দাঁড়াইয়া যেই মাত্র নিয়ত বেঁধে সূরা ফাতিহা বলতে চাইবে, মুখে আসবে না। কেরাত পড়তে চাইবে, মুখে আসবে না। ও কোরআন তুমি কোথায় চলে গেছো? আজকে তোমাকে আমরা তেলাওয়াত করি না। আহা, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজের কোরআন সে চলে গেছে তার নিজ বাড়িতে। আল্লাহু আকবার। আরে বন্ধু, আগে দেখেছি 20 বছর আগে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো। কথা বলেন ঠিক না বা ঠিক? নাই নাই নাই, কোরআন তেলাওয়াত নাই। ঘর থেকে কোরআন তেলাওয়াত চলে গেছে, কোরআনের সম্মান উঠে গেছে। আগে দেখেছি টিভির যত্ন করতো, এখন টিভি নাই। দামি দামি মোবাইল, দাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। ঘুম থেকে উঠে মোবাইলটা চালু করে বাকি মুভি দেখা শুরু করে। নাই ফজর, নাই জোহর, নাই আসর, আছে বান্দার জিন্দিগি, নাই রে বান্দার বন্দিগি। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এই কারণে মাঝে মাঝে কই কি কম খোদারে, খোদা টাকা দিছে কিছু কিছু গাদারে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আল্লাহ দিছে ঠিকই, এই গাদা আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও ব্যাখ্যা ঠিক মতো প্রচার করতে পারে না, ঠিক মতো সম্পদ চাইতে পারে না। টাকা হয়ে যাওয়ার কারণে এখন সে স্ত্রী কিনিয়া ঘুরতে যায় ফ্রান্সে, লন্ডনে, যেখানে ছোট ছোট হাফ পানার ব্রা পরে চলাফেরা করে। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটা জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট নিতেছেন বাবা? একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাশাআল্লাহ। আপনারা সুন্দর দুরূদ শরীফ পড়তে পারেন। এই দুরূদ শরীফ নিয়েও মাঝে মাঝে কিছু কিছু বদমাইশদেরকে দেখি সমালোচনা করে। কথা কর ঠিক না ঠিক? কি চমৎকার পড়লে ভালো লাগে, মনটা নর হয়, নবীর প্রতি মহব্বত সৃষ্টি হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা রহমাতাল লিল আলামিন নামালায় রাখিয়া। সবাই বলেন রহমাতাল লিল আলামিন নামালায় রাখিয়া। এই দুনিয়ায় দিলেন হাবিবি নবীকে পাঠাইয়া। আল্লাহ ওয়ালা আলি
এ বন্ধুরা গভীর মনোযোগ। আহা, কোরআন তেলাওয়াত করতে যাবে, কোরআন শরীফ খুলবে, কোরআনের অক্ষরগুলো নাই, সাদা সাদা ফাতা পড়ে আছে। এখনো দেখি কিছু কিছু নাস্তিকরা এই কোরআন অবমাননা করে, কোরআনের ফাতা ছিঁড়ে পায়ের নিচে দেয়, টয়লেটের মধ্যে ফেলে। জোরে কর নাউযুবিল্লাহ, আরেকটু জোরে জোরে কর নাউযুবিল্লাহ। এ বন্ধুরা, ওহ দুঃখ রাখার জায়গা নাই। এ বন্ধুরা রে, কিয়ামতের দিন এমন কঠিন হবে, আহা মানুষ ছুটাছুটি করতে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীতে যত নদী নালা খাল বিল সমুদ্র আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আমাদের চাঁদপুরের পদ্মা, মেঘনা, ইলিশ মাছ বড় চমৎকার, কথা কন ঠিক না বেঠিক? সেই দিন সব নদী নালা খাল বিল পানিগুলো ঢেউ তুলতে থাকবে, বিষম বিষম ঢেউ তুলতে থাকবে, ঢেউ উঠতে থাকবে। এক কথায় কিয়ামত এমন ভাবে সংগঠিত হবে, তার মাত্রা বাড়তে 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 এমন পর্যায়ে চলে যাবে, মানুষের তৈরিকৃত অট্টালিকা 10 তলা 20 তলা সব কিছু ভেঙে খান খান হয়ে যাবে। এই যে পাহাড় দেখতেছেন, উহুদের পাহাড়, বদরের, ও বন্ধুরা আমার, জাবালে নূর, জাবালে আবু কুবাইস, আপনাদের এই সিলেটের জমিনে বড় সুন্দর সুন্দর পাহাড় দেখা যায়। সেই ইন্ডিয়ার সুন্দর পাহাড়, সব পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাবে, সব মানুষ মরে যাবে, নাই রে নাই, সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, সব যখন শেষ হয়ে যাবে, এই এবার 40 দিন পর্যন্ত বৃষ্টি হবে কেমন পানি, এরকম নরমাল লিকুইড পানি নয় বন্ধুরা আমার, আঠার মতো, নাকের চাষবার মতো ঘন 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 পানি। এই পানির দ্বারা বৃষ্টি হইয়া তামাম পৃথিবীর জমিনটা থই থই হয়ে যাবে। আহা নাই রে নাই, কিছু নাই। একটু মনটাকে নরম করে কিয়ামতের কথা স্মরণ করেন। আমি ধারাবাহিক ভাবে কবর থেকে হাসর পর্যন্ত আলোচনা করতে করতে কিয়ামত শেষ করে একটু হাসর নিয়ে আলোচনা করবো রে বন্ধু। এ বাবারা, 40 দিন পর্যন্ত বৃষ্টি খাওয়ার পর এবার পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। কিয়ামতের দিন সূর্যটা আল্লাহর হুকুমে বাঁ পৃষ্ঠে তাপ দিতে থাকবে 12টা মুখ দিয়া। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এমন ভাবে তাপ দিবে রে, তামাম দুনিয়ার জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। আল্লাহর হুকুম, ওই ইসরাফিল তুমি আবার সিংহার মধ্যে ফু মারো। সিংহার মধ্যে যখন ফু মারবে, এবার মানুষগুলো যার যার অবস্থান থেকে উপরের দিকে উঠতে থাকবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হাসরের ময়দানে মানুষ উঠবে, জমিনটা বড় মারাত্মক তাপ, তামার জমিন হবে। চিৎকার দিয়া দিয়া কন্যা আল্লাহু আকবার। তামার জমিন হবে রে। কেউ যাবে ডান দিকে, কেউ যাবে বাম দিকে। আমার আল্লাহ হুকুম করবে রে ফেরেশতারা, জাহান্নামের নাকির মধ্যে শিকল লাগাইয়া এই হাসরের ময়দানের মধ্যে হাজির করো। আমি আল্লাহ আজকে সরাসরি কাফের, বেদুইন, ইসলামের অবমাননাকারী এই কাফের মুনাফিকদেরকে বিচার করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহু আকবার বলেন। শিকল লাগাইয়া 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 টেনে
হাসরের ময়দানে হাজির করবে। জাহান্নামের মারাত্মক আগুন দাও দাও করে ফুলকিগুলো উপরের দিকে উঠতে থাকবে। ইমানদার মুসলমান সবাই এই দৃশ্য দেখে কাঁদবে, রব্বি নাফসি 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 বলে কাঁদবে। এমন সময় রাহমাতুল লিল আলামিন দয়াল নবী, মায়ার নবী একটা পেয়ালায় করে কিছু পানি এনে যেই মাত্র ওই জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুনটা বন্ধ হয়ে যাবে। সব মানুষগুলো আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীর কদমে পড়ে ডাক দিয়ে বলবে, কে গো আপনি কে? আল্লাহু আকবার। এই কঠিন হাসরের ময়দানে জাহান্নামের আগুন নিভাইয়া দিছেন। আটলান্টিক মহাসাগরের পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না। এই সামান্য একটু পানি আপনি নিক্ষেপ করলেন, আগুনটা বন্ধ হয়ে গেছে। কে আপনি? আমাকে চিনো না রে? আমি হচ্ছি তোমাদের নবী, রাহমাতাল লিল আলামিন, শাফায়াতের কান্ডারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। বলেন বলেন, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। বলেন বলেন, প্রেমের ডুরি বান্দরে মদিনা। আল্লাহ বানাইলো কত জাতি, হইল না তারা প্রেম প্রীতি। বানাইলো কত জাতি, হইল না তারা প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। বলেন, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। সব নবীরা কাঁদবে নাফসি নাফসি বলে। বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল অধ্যায়ে দেখলাম সব নবীরা সেদিন নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু আকবার। আমরাও সেদিন কাঁদবো। বাঁ পৃষ্ঠে সূর্য এমন ভাবে তাপ দিবে, মানুষের মগজ, মাথার মগজ বাতের ফেনার মতো টকবক করে উতরাইতে থাকবে। নিচে তামার জমিন, উপরে সূর্যের তাপ। আল্লাহ, আমরা কেমনে সহ্য করব? আজকে দুনিয়ার পাগল, ইবাদতে ধৈর্য নাই, নামাজে মুসল্লায় দাঁড়াইয়া পিঠ চুলকায়, মশা দাঁড়ায়। সেদিন হাসরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে। আমার নবী কয়, আশারের সব মানুষগুলো উলঙ্গ উঠবে। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, নবী গো, নারী পুরুষ সবাই বুঝি উলঙ্গ উঠবে হরে আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, লজ্জা কি পাবে না? আমার নবী কয়, আয়েশা রে, মানুষের গাল এবং মাথা এমন ভাবে আল্লাহ পাক ফিটিং করে দিবে, এইভাবে মাথা নিচে নামাইতে পারবে না, সূর্যের দিকে তাকিয়ে থাকবে, জমিনটা গামের পানিতে থই থই করবে। আল্লাহু আকবার। কারো হাঁটু পর্যন্ত গামের পানি, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত গামের পানির মধ্যে মানুষ। কেউ বা সাঁতরাইতে থাকবে, জিহ্বাটা বের হইয়া জমিনের মধ্যে, তামার জমিনের মধ্যে হাসরের ময়দানে সাঁতরাইতে থাকবে। আল্লাহু আকবার।
আপনি কোথায় থাকবেন? বুখারী শরীফ সূরা বনী ইসরাঈল অধ্যায়। নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা রে, ও আমার উম্মতিরা, সব মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আমি রাহমাতাল লিল আলামিন নবীজি তাহতাল আরশি ফাকাউ সাজিদান, আরশের নিচে সিজদায় পড়ে যাব রে। সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কান্না, সুবহানাল্লাহ। আমি সিজদায় পড়ে যাব। নবী গো, আপনি কার জন্য কাঁদবেন? আপনার আওলাদ কার জন্য কাঁদবেন? নবী কো, আমার একটাই শুধু ল্যাঙ্গুয়েজ, একটাই শুধু শব্দ। ইয়া রাসূলুল্লাহ, কি শব্দ? নবী আমার ডাক দিয়ে কয়, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। চিৎকার দিয়ে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। ওরে গায়ের জোরে কইলে কথা, মনে লাগে বিষম ব্যথা। আজীবন তুই থাকবি না জগতে নিরঞ্জনে, দিবি তোরে দোজখের আগুনে, আহা পুড়বে গিয়ে দোজখের আগুনে নিরঞ্জনে। আরে দিবে তোরে দোজখের আগুনে। তোর শিশুর পরে জৈবন এলো, কত লোকে ভয় পাইল, ঠিক না বেঠিক? আরে তোর শিশুর পরে যৌবন এলো, কত লোকে ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। তোর 40 বছর হইলে পার, তোর জং ধরিবে কল কব যায়। আরে জং ধরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোর দোজখের আগুনে। বলেন পুড়বে গিয়ে দোজখের আগুনে নিরঞ্জনে, পুড়বে গিয়ে দোজখের আগুনে। চিৎকার দিয়া দিয়া কন্যা, আল্লাহু আকবার। নবী কয়, আমি কাঁদতে কাঁদতে আমার চোখের পানিগুলো হাসরের ময়দানে টপ টপ করে পড়তে থাকবে। চিৎকার দিয়ে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। নবী কাঁদবে রে উম্মতি বলে, চোখের পানি শেষ হয়ে যাবে। নবীর চোখ দিয়া রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা, আল্লাহু আকবার। নবী চোখ দিয়ে রক্ত পড়বে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুকে যাইয়া বলো, বন্ধু যেন ইরফা রাসাক, মাথা তুলে ফেলে। এই হাসরের ময়দানে আমার বন্ধুকে বলো, কার জন্য শাফায়াত করবে? আমার দয়ার নবী, মায়ার নবী শাফায়াত করবে গুনাহগার উম্মতের জন্য। আমার নবী শাফায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদের গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।